মা, সে কি লুচি নিয়ে বসে আছেন? চলুন শিগগির ফুলকপির রসাটা দিই। আজ যা ফুলকপির রসা আছে একেবারে ঠাকুমা দিদিমাদের যুগের কথা মনে পড়িয়ে দেবে। তবে তারা শুধু মশলাটা করতো শিলে বেটে, আমি করেছি মিক্সিং জারে, এইটুকুই পার্থক্য। একেবারে ঠাকুমা দিদিমার রেসিপি। ওই যে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবকে হালকা করে সেদ্ধ করে এগুলোকে দিয়ে দারুণ একটা পেস্ট তৈরি করেছি। আর এর যা গন্ধ আর এর যা অরিজিনাল স্বাদ, এতেই তো ফুলকপির রসা দারুণ হয়েছে। তবে এরপরে একটু জিরে, বাদাম আর কাজু, যাতে সেই রসারও আবার ডানা মেলে ওড়ার ক্ষমতা হয়, সেই জন্য ঘিতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি গরম মশলা গোটা গোটা। দারুণ গন্ধ বেরোলেই প্রথমে এই সবুজ মশলা, হলুদ দিয়ে ভালো করে কষে আসলে এই বাদামের মশলা, সব কষিয়ে যখন একেবারে মশলা থেকে কাঁচা হলুদের মতো রং বেরিয়ে আসবে, তখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে যদি জলের প্রয়োজন হয় একটু একটু গরম জল, একদম পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিই 2 মিনিটের জন্য। এরপর ঢাকাটা খুলে উপর নিচে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সব শেষে একটু আদা থেতো করে ভালো করে বেটে নিয়েছি, সেই আদার রস আর ভাজা মৌরির গুঁড়ো। দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত গন্ধ, শুধু বসে পড়ুন।